আরে হাবলু, টিভিতে শুধু কার্টুন দিয়ে মেতে আছিস না খবর টবর একটু দেখছিস? খবর তো খুবই খারাপ রে। আরে খবর আমি শুনছি না, কিন্তু আমার আব্বা সারাদিন খবর শুনছি। খবরের হাল খুবই খারাপ, আমি যা শুনতে পাচ্ছি। আর বলিস নে, দিনের দিন যুগ জামানা যা খারাপ হচ্ছে না, এ বাস করাই মুশকিল হবে নাকি। তোরা সব আরজিকল কাণ্ডের খবর দেখিস না অন্য কিছু? হ্যাঁ রে, এতক্ষণ তো আমরা এইসবই বলছি, তুই বুঝতে একটু দেরি করছিস নাকি? আমিও তো দেখি রে এসব খবর। এখন সিআইডি তদন্ত করছে। আমার সিআইডি হওয়া খুব স্বপ্ন। সিআইডি হব আমি, বড় বড় কেস সলভ করব, দেখবি কিভাবে। এর জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক ট্যালেন্ট লাগে। সিআইডি হব বললেই হয় না। তাই তোরা সব চুপ করতো। ও তো কিসের কথা, মানুষই তো সব করছে, জাহাজ চালাচ্ছে মানুষে, সিআইডি মানেও সেও মানুষ, সব মানুষই তো করছে। তাই আমরা চেষ্টা করলে পারবো না কেন? তাহলে সিআইডি হবি তো পড়াশোনা ঠিকঠাক কর। আরে পড়াশোনা করে সিআইডি হতে হবে তার মানে আছে নাকি? তাহলে আবার তোরা কি করে সিআইডি হবি? তোর মাথায় আবার ঢুকবে না, তোর মাথায় ঢুকবে না, তোর মাথায় গোবর পুরা। ভালো হও, তোমরা কি করে হচ্ছে দেখছি। দিস ইজ মাই ড্রিম, সিআইডি, আই অ্যাম সিআইডি বানেঙ্গে। কিরে আজ স্যার আসছে না কেন রে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। তোদের কোয়ালিফিকেশন খুবই খারাপ, তোরা শুধরে যা। স্যার কিসের কোয়ালিফিকেশন খারাপ বলছেন? দিস ইজ কোয়ালিফিকেশন, অল ইজ ওভার, ব্যাড ব্যাড। স্যার বাংলায় বলেন না কেন? বুঝতে তো অসুবিধা হচ্ছে। বাংলা বলবো? ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছ, বাংলা বলবো না? শরীরে এত রাগ থাকলে কি মন মেজাজ ঠিক থাকে? এই তুই কি বললি রে ফিসির ফিসির করে? কই স্যার, কই কিছু বলিনি, আমি কিছু বলিনি তো। বেরিয়াই বেরিয়াই বাদর, বেরিয়াই। তুই আমার ক্লাসে ফিসির ফিসির করবি? বেরিয়াই। স্যার খুবই লাগছে, এবারকার মতো ছেড়ে দিন স্যার, খুবই লাগছে। আর ক্লাসে আর ফিসির ফিসির করবি তোরা? স্যার খুবই লাগছে, আমি আর কোনোদিন ফিসির ফিসির করবো না স্যার, ছাড়ুন স্যার। নো লাগছে না, খুবই খুবই লাগছে। আমার ক্লাসে আর কোনোদিন ফিসির ফিসির করবি না। যা গিয়ে চুপ করে বস। স্যার আপনি কি খবর শুনছেন না? কেন, খবরে কি ঘটেছে? আমার সাথে আবার খবরের কি কানেকশন? না স্যার, আমি সেই রকম ভাবে বলতে চাইনি। এখন যে আরজিকল কাণ্ড নিয়ে সব খবর হচ্ছে না, এই সব খবর শুনছেন না তাই বলছি। খবরের চ্যানেল আমি মোটেই খুলিনি। কখন বলবে চাকরি বাতিল, তখন আমার এই বুকে ধড়পড়ানি আর কমবে না, তখন আমার হার্ট অ্যাটাক চলে আসবে। কেন স্যার, আপনার কি চাকরি নিয়ে সন্দেহ আছে নাকি? আমার চাকরি নিয়ে কোনো সন্দেহ নেই। বাপের টাকায় পড়েছি, পড়ে চাকরি নিয়েছি, আমার কোনো সন্দেহ নেই। বাই চান্স যদি হয়ে যায়, বলা তো যায় না কখন কি ঘটে যায়। এইসব কারণে আর খবরের চ্যানেল খুলি না। স্যার আমার আবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে মন যাচ্ছে। কি প্রশ্ন? সিআইডি কিভাবে হওয়া যায় স্যার? আমার না খুবই সিআইডি হওয়ার ইচ্ছা। উঠে দাঁড়া, আগে তোকে আমি কিছু আমার প্রশ্ন জিজ্ঞাসা করি, তারপর তোর প্রশ্নের উত্তর আমি দেব। তোর আবার হঠাৎ করে সিআইডি হওয়ার ইচ্ছা কেন জাগলো বল? স্যার আমরা ছোটবেলায় চোর পুলিশ খেলতাম, তখন আমি সিআইডি হতাম। এর জন্য তোর? স্যার আমি সিআইডি অফিসার হয়ে বড় বড় কেস সলভ করতে চাই, মানুষের সাহায্য করতে চাই, সমাজের উন্নত করতে চাই। বেশ বেশ, ভালো ভালো, ঠিক আছে। ছোট থেকেই আমার সিআইডি হওয়ার ইচ্ছা। হাবলু তুই বল, সিআইডির ফুল ফর্মটা বল দিনি। সিআইডির ফুল ফর্ম তো জানা নাই। সিআইডি হতে গেলে সিআইডির ফুল ফর্ম জানতে হয় স্যার। তোর দ্বারা সিআইডি হওয়া অসম্ভব। সিআইডি হতে গেলে স্কুলে টপার হতে হয়, ভালো পড়াশোনা করতে হয়, প্রতিদিন পড়া দিতে হয়, কোনোটাই তো দেখতে পাই না তোর মধ্যে। স্যার আপনি লাইনটা দেখে দেবেন, আমি ঠিক হয়ে দেখাবো আপনাকে। ভালো ভালো, বস বস। তোদেরকে আজকে নতুন কিছু শেখাবো, লেটার করা শিখাবো, মানে চিঠি কি করে করতে হয় সেগুলো শিখাবো। এই মদন তুই উঠে দাঁড়া। বলেন স্যার বলেন। তোদের চিঠি সম্বন্ধে কেমন বেসিক নলেজ আছে সেটা জানার জন্য বলছি। তুই চিঠি সম্বন্ধে কি জানিস, তোর নিজের ভাষায় সেটা বল। স্যার চিঠি অনেক ধরনের হয়,
যেমন প্রতিবাদী চিঠি, তারপরে বিপ্লবী চিঠি, চিঠি লাভ লেটার চিঠি, চিঠির অনেক ভাগ আছে। কোনটা বলবো স্যার? আরে গাধা, চিঠির ভাগ আছে তো সেটা আমি জানি, কিন্তু এসব কি বলছিস? চিঠি লিখতে হয় কেমন করে, শুরু করতে হয় সেটা বল। স্যার, চিঠি শুরুতেই নিজের নাম দিতে হয়, তারপর ডিয়ার স্যার না হলে ম্যাম বলে মনের যা আছে লিখে ফেলতে হয়, তারপর ডেট দিয়ে যেখানে পাঠাবো সেখানকার নাম, চিঠি হয়ে গেল। এইভাবেই আমরা চিঠি লিখি, যদি একটা লিখি। তোর যা চিঠি লেখা, এ তো ছাগলও পড়তে পারবে না। বস। হাবলু, তুই উঠে দাঁড়া। বলেন স্যার। বলে একটা বাথরুম প্রয়োজন, তুই হেডমাস্টারকে চিঠি করবি। তোর নিজের মনে, নিজের মাথায় চিঠিতে কি লিখবি সেটা খুলে বল। স্যার, প্রথমেই আমাদের স্কুলের নাম দিব, আমাদের যেটা স্কুলের নাম, তারপরে হেডমাস্টারের নাম দিব, তারপর তারপর থানা, তারপর জেলা, তারপর পিন নাম্বার দিয়ে দিব। তাহলে ঠিকানার কাজ এখানে হয়ে গেল। তারপর স্যার যেটা দিতে হবে বিষয়, সাবজেক্ট দিব দ্য বাথরুম জয়নিং ইন স্কুল। তারপর কি করবি? তারপর স্যার আমি নিজের ভাষায় লিখব সেটুক। আমাদের প্রিয় স্যার, আমাদের খুবই বাথরুমের দরকার, আমরা ঠিকঠাক বাথরুম করতে পারি না, পায়খানা চাপালে আমরা বাড়ি গিয়ে ফিরে আসি, আমাদের অবশ্যই তাড়াতাড়ি বাথরুম দরকার, না হলে স্কুল নোংরা হয়ে যাবে, স্কুলে রোগ ছড়াবে, এখান ওখানে মলমূত্র পড়ে থাকবে, তাড়াতাড়ি ভেবে দেখুন স্যার, তাড়াতাড়ি বাথরুম দেন আমাদের। তারপর কোনায় আমার নাম লিখব, আমার ঠিকানা দিব, তারপর আমার একটা সিগনেচার করে দেব। চিঠি তখন পিয়ানোর হাতে ফেলে দিব, ঠিক চলে যাবে হেড স্যারের ঘরে। তোর যা চিঠি লেখা স্টাইল, বাথরুম দিয়া তো দূরের কথা, তোকে মেরে এমন বাথরুম করে দিবে না, তুই সারা জীবন বাথরুমেই পড়ে থাকবি। কি করবো স্যার, যেটা জানিস সেটাই বললাম। তোর আবার সিআইডি হওয়ার ইচ্ছা, ঠিকঠাক চিঠি লিখতে পারিস না, আবার সিআইডি। তোদেরকে আজকে সঠিকভাবে চিঠি লেখা শিখিয়ে দেব, আগামী দিন পড়া নেব, না পারলে পিঠের ছাল বাকলা তুলে দেব। প্রথমে ঠিক করে নিবি চিঠিটা কাকে দিবি। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরে লে চিঠিটা তুই স্কুলের হেডমাস্টারকে দিবি। তো প্রথমে তোদের ঠিক করে নিতে হবে কি বিষয় চিঠিটা দিবি। চিঠির শুরুতেই ডান দিকে যাকে দিবি তার ঠিকানা, তার পরিচয় সেখানে লিখে দিবি। তারপর সাবজেক্ট লিখবি, যে কি বিষয়ে তুই চিঠিটা পাঠাবি। তারপর ডিয়ার স্যার হয় ম্যাম লেখার পর গুছিয়ে ভালো করে সাবজেক্টটা লিখবি। তারপর নিচে তোর ঠিকানা লিখবি, ঠিকঠাক গুছিয়ে লিখবি। তারপর সেই চিঠিটাকে সঠিকভাবে তোরা পোস্ট করবি। মনে রাখ, চিঠির মধ্যে আলতো ফালতো যেন না লিখিস, চিঠিটা খুব ভদ্রভাবে যেন লিখিস। এখন তো সব ফোন হয়েছে, আগেকার যুগে চিঠি দিয়েই মানুষের কাছে বার্তা পৌঁছাতো। ওদের পরীক্ষায় চিঠি থেকে 10 নম্বর আছে, তোরা ভালো করে প্র্যাকটিস করে আসবি, কাল কিন্তু পড়া নেব। স্যার, আমার একটা প্রশ্ন আছে। তোর আবার কি প্রশ্ন বল। চিঠিটা আমরা লিখবো সেটা বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় লিখবো? বাংলায় তো ঠিকঠাক লিখতে পারিস না, আবার ইংরেজি? এই হাবলু, তুই উঠে দাঁড়া। আমাদের প্রতিবেশী রাজ্যগুলির নাম বল। স্যার, আমাদের প্রতিবেশী রাজ্যগুলির নাম বলবো? ফ্রান্স, জার্মানি, জাপান, পর্তুগাল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া। এই গাধা, চুপ কর, এসব কি নাম বলছিস? পড়াশোনা তো ঠিকঠাক করবি না, সিআইডি হব, মুখে বড় বড় কথা। স্যার, এগুলোই তো আমাদের প্রতিবেশী রাজ্য না? হ্যাঁ, পরীক্ষার হলে এগুলা লিখো, আর বড় বড় গুল্লা দিব, রসগোল্লা, বাড়ি এনে বড় বড় গুল্লা খাবা। বস গাধা। এই লেবু, তুই উঠে দাঁড়া। লেবু, তুই বল, পরিবেশ কাকে বলে? স্যার, পরিবেশ হলো আমার আব্বা মা, খালা নানা নানি, দাদু দাদি, ফুপু চাচা, কাকা কাকি, এদের কি নেই পরিবেশ বলে? হ্যাঁ, এদের কি নেই তো পরিবেশ বলে। বেরিয়ে আয়, তুই এক্ষুনি বেরিয়ে আয়, পরিবেশ শিখাচ্ছি। স্যার, আমাকে আর একটা প্রশ্ন ধরুন, আমি নিশ্চয় উত্তর দিব। বল তাহলে,
আমাদের পৃথিবীর উপগ্রহের নাম কি? স্যার, আমাদের পৃথিবীর উপগ্রহের নাম হলো জলিল। আরে গাধা, কি সব আজে বাজে প্রশ্নের উত্তর দিস? বেরিয়ে আয় তুই, তোর নিস্তার নেই আজ। ওখানে গেটের কাছে কান ধরে দাঁড়া। স্যার, হাবলুও তো পারল না, ওকে কই কিছু বললেন না? তো আমার তো মনে নেই, হাবলুকে তো কিছু বলা হয়নি। এই হাবলু, তুই বেরিয়ে আয়। আরে তুই বন্ধু হয়ে আমার তুই সর্বনাশ করলি। কি ফিসির ফিসির করছিস? বেরিয়ে আয়। তুই ওর পাশে কান ধরে দাঁড়া। এই লেবু, তুই এই কাজটা ভালো করলি না। এই তোরা স্কুলে কথা বলিস না, পড়া পারবি না আবার কথা বলবি? চুপ করে দাঁড়িয়ে থাক ওখানে। চরণ, তুমি উঠে দাঁড়াও। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে বলো? স্যার, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 2 মিনিট 58 সেকেন্ড সময় লাগে। ভেরি গুড। এই না হলে স্টুডেন্ট, বসো। তারপরের জন উঠে দাঁড়া। তুই বল, সমুদ্রের স্রোত হওয়ার কারণগুলি কি কি? স্যার, এত জটিল প্রশ্ন আমাকেই ধরলেন? পারলে বল, না পারলে কান ধরে এসে দাঁড়া। সমুদ্রের স্রোত হওয়ার কারণ হলো সমুদ্রের পানির কোনোদিন দুঃখ নাই, সব সময় তারা খুশিতে থাকে। আজে বাজে বলবি না, পারবি না তো পারবি না। স্যার, এই প্রশ্নটা খুব জটিল ছিল, আর একটা সুযোগ দিন আমাকে। তাহলে বল, পৃথিবীর ওজোন স্তর কাকে বলে? এ তো আরো জটিল, কি করা যায়? ফিসির ফিসির করছিস? আমরা যে স্তরের ওপর বাস করি, আমাদের যে ওজন, সে ওজনটা যে ধরে রাখে তাকেই ওজন স্তর বলা হয়। স্যার, হয়নি? কান ধরে দাঁড়া এসে। রাগে আমার শরীর কনকন করছে। ওজন স্তর কাকে বলে সেটাও ঠিকঠাক বলতে পারছিস না। এই মনিকা, তুই উঠে দাঁড়া। তুই বল, সব থেকে ছোট নক্ষত্রের নাম? মনে হয় সূর্য। ঠিক আছে, ভেরি গুড, বস। তোরা যারা কান ধরে দাঁড়িয়ে আছিস, কান খুলে শুনে রাখ। সামনের দিন যদি পড়া না পারিস, সকলের সামনে বাইরে কান ধরে দাঁড়িয়ে দেব, কেমন লাগবে দেখবি। যা, তোরা গিয়ে তোদের আপন আপন জায়গায় বস। তোর আর টাইম নেই। আরে লেবু, তুই আজ কাজটা ঠিক করলি না। এই রকম কাজ একটা শত্রুতেও করবে না রে লেবু, তুই যা করলি আজ। আমার কিছু করার নেই রে, আমার কিছু করার নেই। ঠিক আছে রে, ঠিক আছে, দেখে নেব। আমাদের বেলায় কঠিন কঠিন প্রশ্ন ধরছে, আর সবার এবেলা সহজ প্রশ্ন ধরছে। স্যার কিন্তু ঠিক করছে না। বললো তোরা পাচ্ছিস না, তার লেগে মনে হচ্ছে কঠিন প্রশ্ন। স্যার তোদেরকে সব সহজ প্রশ্ন ধরেছে। তুই বেশি ফুটো ফুটো করিস নে, একটা পেরেছিস বলে ঘ্যাম করছিস নাকি? বন্ধুরা, আজকের মতো এখানেই ক্লাস শেষ, আবার দেখা হবে পরের ক্লাসে।